নমস্কার ম্যাকআউটের বন্ধুরা। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো এখনও অবধি যে নোটিশ ম্যাকআউটের তরফ থেকে পাঠানো হয়েছে সেই অনুযায়ী জুন মাসের 25 তারিখ থেকে শুরু হতে চলেছে তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন। চলবে 22 জুলাই 2026 পর্যন্ত। এখন এই জুন মাসে হতে চলা তোমাদের যে এক্সাম, সেই এক্সামের জন্য ইংলিশ বিষয়ের আমি বেশ কিছু সাজেশান নিয়ে এসেছি। আমার এই চ্যানেল থেকে লাগাতার তোমাদের জন্য সাজেশান আপলোড হতে থাকবে। এখন আমি ইংলিশের ইউনিট 1 ভোকাবুলারি বিল্ডিং যে টপিকটি রয়েছে সেখান থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদেরকে দেব। ওকে, তো চলো একদম না ভাট বকে একদম ডাইরেক্ট প্রশ্নতে জাম্প করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ডিসকাস দ্য কোর ডিফারেন্সেস বিটুইন ব্লেন্ডিং অ্যান্ড কম্পাউন্ডিং অ্যাজ ওয়ার্ড ফরমেশন প্রসেস। ওয়ার্ড ফরমেশন প্রসেস হিসেবে ব্লেন্ডিং এবং কম্পাউন্ডিংয়ের মধ্যে কি কি কোর ডিফারেন্সেস রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে। প্রোভাইডিং সুইটেবল এক্সাম্পল অফ ইচ, প্রত্যেকটার কিন্তু উদাহরণ সহযোগে ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এক্সপ্লেন হাউ দি প্রসেস অফ ব্যাক ফরমেশন ওয়ার্কস। ব্যাক ফরমেশন যে প্রসেস রয়েছে সেটা কিভাবে ক্রিয়াশীল হয়। ডিফারেন্সিয়েট ইট ক্লিয়ারলি ফ্রম ক্লিম্পিং, ক্লিম্পিংয়ের থেকে এটাকে সম্পূর্ণরূপে পার্থক্য সমন্বিত করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডিফাইন ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন বলতে কি বোঝো। প্রোভাইড আ কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস অফ কম্পাউন্ডিং, ক্লিপিং, ব্লেন্ডিং অ্যান্ড ব্যাক ফরমেশন উইথ অ্যাটলিস্ট 3 ডিস্টিংক্ট এক্সাম্পলস ফর ইচ। প্রত্যেকে 3টে উদাহরণ সহযোগে কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস করতে বলা হচ্ছে কম্পাউন্ডিংয়ের, ক্লিপিংসের, ব্লেন্ডিংয়ের এবং ব্যাক ফরমেশনের। কনক্লুড বাই ডিসকাসিং দ্য রোল অফ দিস প্রসেস ইন অ্যাডাপ্টিং দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু মডার্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা জানি যে মডার্ন যে টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট সেগুলো হচ্ছে। এই মডার্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। তো সেক্ষেত্রে এই যে প্রসেসগুলো কম্পাউন্ডিং, ক্লিপিং, ব্লেন্ডিং, ব্যাক ফরমেশন, এগুলোর কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে 3 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখি। 4 নম্বর প্রশ্ন কি বলছে। 4 নম্বর প্রশ্ন বলছে দেখো, অ্যানালাইজ the significance of Greek and Latin root words in building the English academic and scientific vocabulary। ইংলিশ একাডেমিক এবং সায়েন্টিফিক ভোকাবুলারি তৈরি করার জন্য গ্রিক এবং লাতিনের যে মূলভূত শব্দগুলো রয়েছে সেগুলোর গুরুত্ব কতখানি। আইডেন্টিফাই এনি 5 হাইলি প্রোডাক্টিভ ফরেন রুটস, state their core meanings and demonstrate how at least 2 English derivatives are connected from each। তোমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে কোনো 5টি প্রভূতভাবে প্রোডাক্টিভ ফরেন রুটস, তাদের কোর বা মূল মিনিং কী রয়েছে, অ্যান্ড ডেমনস্ট্রেট করতে বলা হচ্ছে তারা ইংলিশ ডেরিভেটিভের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এটা হলো 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে দেখো, হোয়াট ইজ অ্যাফেক্সেস। অ্যাফেক্সেস মানে বলতে কি বোঝো। এক্সপ্লেন উইথ এক্সাম্পলস হাউ প্রেফিক্সেস জেনারেলি অল্টার স্ট্রাকচারাল গ্রামাটিক্যাল ক্যাটাগরিজ পার্টস অফ স্পিচ, POS। ওকে, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তুমি এটা দেখাও যে প্রেফিক্সগুলো কিভাবে তাদের স্ট্রাকচারাল গ্রামাটিক্যাল ক্যাটাগরিজকে এফেক্ট করে। উদাহরণ সহযোগে অবশ্যই দেখাতে হবে। পার্ট বি প্রশ্ন কি বলছে দেখো, প্রোভাইড দি প্রিসাইজ মিনিং
and one well constructed English word derived for each of the following foreign affixes. নিম্নলিখিত ফরেন অ্যাফেক্সেস যেগুলো দেওয়া আছে তাদের ইংলিশ মিনিংটা এবং পরবর্তীতে কি ওয়ার্ড বা প্রাথমিক ক্ষেত্রে কি ওয়ার্ড বসবে সেটা দিয়ে ওয়ার্ড ফরমেশন করতে বলা আছে। যেমন প্রেফিক্সেসের ক্ষেত্রে দিয়েছে দেখো অ্যাম্বি, অ্যান্টি, ডি, মাল্টি, মিস। ওকে, সাফিক্সের ক্ষেত্রে দেখেছি দেখো সাইড, ফোবিয়া, লগি, ইসম, এবল। তো এগুলো দিয়ে তোমাদের ওয়ার্ড ফরমেশন করতে হবে, ঠিক আছে। প্রেফিক্স মানে হচ্ছে পরে অবস্থান করবে এবং সাফিক্স মানে হচ্ছে পূর্বে অবস্থান। ওকে, এগুলো নিয়ে আলাদা করে অনেক ক্লাস নেওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না এতটুকু সময়ের মধ্যে এত তোমরা পড়াশুনো করতে পারবে। তো যেটুকু প্রশ্ন দিচ্ছি সেগুলো করে যাও, আশা করি পাস করে যাবে। ধন্যবাদ।